আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যকার উত্তেজনার মাঝে এবার উত্তর কোরিয়ার হুঙ্কারের দাবি আন্তর্জাতিক অঙ্গনে কাঁপন ধরিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সূত্রের মতে উত্তর কোরিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান অনুরোধ করলে তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত এবং তাদের ধ্বংস করার জন্য একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। তবে এ বিষয়ে সরকারি কোনো বিবৃতি পাওয়া না গেলেও কিম জং উন প্রশাসন ইরানে হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে। এই বিবৃতি এবং ইরানের পাশে থাকা কেবল কথার কথা নয়, বরং আধুনিক যুদ্ধক্ষেত্রে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির যে বিশাল ভান্ডার রয়েছে তা এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের বোর ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। তেহরান এখন রণক্ষেত্রে কেবল নিজের শক্তিতে লড়াই করছে না। ইরানের বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে তারা দুবাইয়ে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি ড্রোন হামলার অভিযোগও সামনে এসেছে। ঠিক এই জটিল সন্ধিক্ষণে কিম জং উনের এই ক্ষেপণাস্ত্র সহায়তার প্রস্তাব ইরানকে সামরিকভাবে অনেক বেশি সাহসী করে তুলছে। উত্তর কোরিয়ার হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যদি সত্যি সত্যি ইরানের হাতে পৌঁছায়, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের জন্য তা হতে পারে এক ভয়াবহ চ্যালেঞ্জ। নতুন বাংলাদেশ গড়তে এলে